আধিপত্য নিয়ে সংঘাত মাদারীপুরে যেন নিত্যদিনের ঘটনা। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে হরহামেশাই ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এতে জনমনে বাড়ছে আতঙ্ক। সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। 4 মার্চ বুধবার বিকাল 4টা, রণক্ষেত্র মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর। স্থানীয় ইউপি সদস্য হাবিব হাওলাদারের বাড়িতে হামলার জেরে শুরু হয় সংঘর্ষ। ককটেল বিস্ফোরণের পাশাপাশি চলে ভাঙচুর, লুটপাট। আগুন দেয়া হয় বাড়িঘরে, দোকানপাটে। আর বোম ফেকতাছে বৃষ্টির মতো। আমি এই জায়গায় আগে দাঁড়াইছি, কইছিস ভাই আমার গড্ডা কোবাইছ না। আমার বাসায় এর আগে 2-3 আমার কোবাইছে, প্লাস এই যে আমার এখানে কোবদার হয়েছে, দাগও আছে। গত 1 মাসে সদর উপজেলার নতুন মাদারীপুর, লক্ষ্মীগঞ্জ, মোস্তফাপুর সহ বিভিন্ন এলাকায় এমন অন্তত 10টি সংঘর্ষ হয়েছে। সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদার ও হাসান মুন্সির বিরুদ্ধে দুই পক্ষের সংঘর্ষের পর জনমনে বেড়েছে আতঙ্ক। বোমের আওয়াজে কইছে সুদ্ধা কাঁপে, এস্টো করে কিছু সাথে সাথে শেষ হয়ে যাইবি। রাস্তাঘাটে ওই যে আতঙ্ক, ওই রাত্রে আমার বাড়িতে ভয় পাই আমরা। বিচার চাই, কিন্তু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে ঘরে থাকতে চাই, এই হানাহানি চাই না। আধিপত্য বিস্তারে সংঘর্ষের কারণে তো বটেই, কিশোর গ্যাংয়ের দৌরাত্মেও অতিষ্ঠ স্থানীয়রা। সাধারণ মানুষ, মেয়ে ছেলেরা আজকে মার্কেটে আসতে পারতেছে না এই কিশোর গ্যাংয়ের ভয়ের কারণে। আমরা চাই যে আসলে অন্যান্য মাদকাসক্তি তো আছেই, মাদকের পাশাপাশি এই কিশোর গ্যাংকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হোক। বর্তমান যিনি এমপি আছেন তাকে আমি অনুরোধ করবো এই কিশোর গ্যাংয়ের ব্যাপারটা দেখতে, এবং বর্তমানে মাদক যারা প্রশাসন আছেন তাদেরকেও আমি অনুরোধ করবো যেন কিশোর গ্যাং থেকে আমাদেরকে রক্ষা করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, করে এটাকে কিভাবে একটা সুন্দর সমাধান করা যায়, আইনের আওতায় কিভাবে আনা যায়, এবং যারা এই যে কিশোরদেরকে ব্যবহার করার চেষ্টা করছে কিশোরদেরকেও কিভাবে আমরা সামাজিকভাবে তাদেরকে পজিটিভ ওয়েতে ফেরাতে পারি সেদিকে আমরা চেষ্টা করছি। আপোষ মীমাংসা এবং শান্তির পথে হাঁটার প্রক্রিয়া যদি চালু থাকে তবে এই সংঘর্ষগুলো এড়ানো সম্ভব। কারণ আপনার মনস্তাত্ত্বিক যুদ্ধ যদি চলমান থাকে তাহলে এই ঘটনা আরো ঘটবে। একের পর এক সংঘর্ষে জড়ালেও বেশিরভাগ ঘটনায় লিখিত কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি কেউ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।